আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটা শুরু করি। প্রথমে হচ্ছে ফগ। ফগ অর্থ ভার্ব, একটি ভার্ব। আমরা ভার্ব মানে জানি কুয়াশা, নাউন, কিন্তু আসলে এখানে অন্য সেন্সে ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে কনফিউজ সামথিং বা সামথিং, সামবডি বা সামথিং, কাউকে বা কোনো কিছুকে হতবাক করা, অথবা টু মেক সামবডি অথবা সামথিং কনফিউজড, কাউকে হতবাক করা, অর্থাৎ লেস ক্লিয়ার। এক কথায় হতবাক অর্থ হচ্ছে কারো কাছে কোনো কিছু অস্পষ্ট থেকে যাওয়া। হ্যাঁ, আচ্ছা। ইন এ ফগ অর্থ হচ্ছে ইন এ স্টেট অফ কনফিউশন, মানে ভ্যাবাচাকার মধ্যে থাকা, হতবাক অবস্থার মধ্যে থাকা, যার অর্থ হচ্ছে থিংস আর নট ক্লিয়ার, মানে বুঝতে পারতেছি না, এরকম কিছু একটা, হতবাক অবস্থায় থাকা। আচ্ছা, হেভি ফগ অর্থ হচ্ছে ভারী কুয়াশা বলি। ডেন্স ফগ হচ্ছে ঘন কুয়াশা। থিক ফগ অথবা হেভি ফগ, যার অর্থ হচ্ছে ঘন কুয়াশা। ইন দ্য ডেন্স ফগ অর্থ হচ্ছে ঘন কুয়াশায়। প্যাচেস অফ ক্লাউডস হচ্ছে খণ্ড খণ্ড মেঘ। প্যাচেস অফ ফগ হচ্ছে খণ্ড খণ্ড কুয়াশা। গেট হেভি ফগ অন দ্য কোস্ট ইন উইন্টার, অন দিস কোস্ট উইন্টার, এই শীতে এই উপকূলে অনেক কুয়াশা হয়। আচ্ছা, বি কভার্ড উইথ ডেন্স ফগ, ঘন কুয়াশায় ঢেকে যাওয়া। বি কভার্ড ইন এ থিক ব্ল্যাঙ্কেট অফ ফগ, ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়া। ফগ লিফটস অথবা ফগ ডিসঅ্যাপিয়ার্স অথবা ডিসপার্স, অর্থ হচ্ছে মেঘ বা কুয়াশা কেটে যাওয়া। আমরা এটা ফগটা ব্র্যাকেটে দিলাম। লিফট, ডিসঅ্যাপিয়ার, ডিসপার্স অর্থ হচ্ছে মেঘ বা কুয়াশা এই ধরনের জিনিস কেটে যাওয়া, সরে যাওয়া। তো চলুন দেরি না করে লেসনটা শুরু করি এখন পূর্ণ ভালোভাবে। আচ্ছা, অ্যান্ড ফগ অর্থ হচ্ছে কনফিউজ করা। আমাকে এটা বলে ভ্যাবাচাকায় ফেলিও না, তাহলে কি ডন্ট ফগ মি বাই সেইং দিস, এটা বলে ভ্যাবাচাকায় ফেলিও না, এটাকে এইভাবেও করা যায়, ডন্ট কনফিউজ মি বাই সেইং দিস, অথবা ডন্ট পুট মি ইনটু এ পারপ্লেক্সড সিচুয়েশন, কি বাই সেইং দিস, এটা বলে আমাকে কনফিউজিং সিচুয়েশনের মধ্যে ফেলিও না, ভ্যাবাচাকার মধ্যে ফেলিও না। আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে ইন এ ফগ বা ইন এ স্টেট অফ কনফিউশন, মানে হতবাক অবস্থায় থাকা। আচ্ছা, আমি সকাল থেকে হতবাক হয়ে আছি। আমি সকাল থেকে হতবাক হয়ে আছি। আই হ্যাভ বিন ইন এ স্টেট অফ কনফিউশন অথবা আই হ্যাভ বিন ইন এ ফগ সিন্স মর্নিং, এটা হচ্ছে সকাল থেকে। আচ্ছা, আমি সারাদিন ভ্যাবাচেকার মধ্যে আছি, পার করলাম। 3 নম্বর এক্সাম্পলটি, আই ওয়েন্ট গো থ্রু হচ্ছে পার করা, সারাদিন পার করলাম। আই ওয়েন্ট থ্রু, এটা মনে করতে হবে, বেজ ওয়ার্ড অর্থ হচ্ছে গো থ্রু, THROUGS, এটা হচ্ছে বেজ ওয়ার্ড, গো থ্রু। এটা পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট থ্রু। আই ওয়েন্ট থ্রু দ্য ডে, সারাদিনটা পার করলাম। উইথ মাই মাইন্ড, মনে কি, ইন এ ফগ, মনে হতাশার ভ্যাবাচাকার মধ্যে বা হতাশার মধ্যে হতবাক অবস্থায় আমি পার করলাম। আচ্ছা, এখন হচ্ছে ঘন কুয়াশা, ডেন্স ফগ, থিক ফগ, হেভি ফগ, ঘন কুয়াশা। ঘন কুয়াশার কারণে সে আজ সকালে গাড়ি চালাতে পারেনি। হি কুড নট ড্রাইভ দ্য কার, ডিউ টু অর্থ হচ্ছে জন্য, কি, হেভি ফগ বা ডেন্স ফগ, হেভি ফগ বা ডেন্স ফগ বা থিক ফগ। আশা করি বোঝাতে পেরেছি। এখন চলে যাই আমরা পরের পেজে। পরের পেজে এক্সাম্পলটি হচ্ছে খণ্ড খণ্ড মেঘ, খণ্ড খণ্ড মেঘ। খণ্ড খণ্ড মেঘ হচ্ছে প্যাচেস অফ ক্লাউডস, আর প্যাচেস অফ ফগ খণ্ড খণ্ড কুয়াশা। এখন দেখে নিই, খণ্ড খণ্ড মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে, তাহলে কী হবে, প্যাচেস অফ ক্লাউডস, এটা মনে রাখতে হবে। ফ্লোট মানে হচ্ছে ভেসে বেড়ানো ইংরেজি ফ্লোট, তাহলে প্যাচেস অফ ক্লাউডস আর ফ্লোটিং ইন দ্য স্কাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কি বললাম, এই উপকূলে শীতে অনেক কুয়াশা হয় বা পড়ে, মানে গেট হেভি ফগ অন দিস কোস্ট ইন উইন্টার। আচ্ছা, এখন প্রথম এক্সাম্পলটা দিই, দেয়ার ইজ এ হেভি ফগ, দেয়ার ইজ এ, বা এখানে গেটস দিতে পারি, তা হবে দেয়ার ইজ এ হেভি ফগ অন দিস কোস্ট ইন উইন্টার, এই শীতে এই উপকূলে কি পড়ে, অনেক কুয়াশা পড়ে। অথবা এটা হচ্ছে অথবা হেভি ফগ ফলস, পতিত হয়, অন দিস কোস্ট ইন উইন্টার, এটা করলেও চলবে, এটা করলেও চলবে। এখন আসি আমরা, বি কভার্ড উইথ ডেন্স ফগ,
বি কভার্ড উইথ ডেন্স ফগ, ঘন কুয়াশায় ঢেকে যাওয়া, আর হচ্ছে বি কভার্ড ইন এ থিক ব্ল্যাঙ্কেট অফ ফগ, ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়া। দুটি এক্সাম্পল দিয়ে আমরা এখানে করব। ঢাকা আজ ঘন কুয়াশায় ঢেকে গেছে, তো ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে, বা ঘন কুয়াশার চাদরে ঢেকে, ঢাকা আজ ঘন কুয়াশার ঢেকে গেছে, অথবা ঢাকা আজ ঘন কুয়াশার চাদরে ঢেকে। আচ্ছা, ঢাকা ইজ বি কভার্ড, এই যে ভার্ব 3। ঢাকা ইজ কভার্ড উইথ ডেন্স ফগ অথবা উইথ হেভি ফগ টুডে, এভাবে করা যেতে পারে, হয় এটা করব নাহলে এটা করব। ডেন্স ফগ বা হেভি ফগ হ্যাজ ব্ল্যাঙ্কেটেড ঢাকা টুডে, এই ব্ল্যাঙ্কেট হচ্ছে ভার্ব 3, এটা হচ্ছে চাদরে ঢেকে ফেলা। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখানোর চেষ্টা করেছি, সেই জন্য এখানে ভার্ব 3 হলো। ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে আমরা জানি কম্বল জাতীয় কিছু একটা, কিন্তু কোনো কিছু চাদরে ঢেকে ফেলা হচ্ছে ব্ল্যাঙ্কেট, এটা ভার্ব হিসেবে, এটা এখানে ভার্ব হিসেবে আছে। আচ্ছা, আবার এভাবে করা যেতে পারে, ঢাকা ইজ কভার্ড ইন এ থিক ব্ল্যাঙ্কেট অফ ফগ টুডে, আজকে ঢাকা ঘন কুয়াশা চাদরে ঢেকে গেছে। আমি যেটা আবারও দেখানোর চেষ্টা করছি এখানে, বি কভার্ড ইন এ থিক ব্ল্যাঙ্কেট অফ ফগ। এখানে আমরা এখানে আমরা তিনটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তিনটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। যখন কোনো ঘন কুয়াশার চাদরে কোনো কিছু ঢেকে যাওয়া, মানে আচ্ছাদিত হয়ে যাওয়া, তখন আমরা এই স্ট্রাকচারের তিনটি এই প্যাটার্নগুলো ফলো করলেই হয়ে যাবে। খণ্ড খণ্ড কুয়াশা তাড়াতাড়ি কেটে যাবে, খণ্ড খণ্ড কুয়াশার ইংরেজিটা আমরা দেখে নিই, প্যাচেস অফ ফগ। খণ্ড খণ্ড কুয়াশা তাড়াতাড়ি কেটে যাবে, প্যাচেস অফ ফগ উইল সুন, শীঘ্রই কী করবে, লিফট মানে কেটে যাবে, ডিসঅ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাবে, বা ডিসপার্স কেটে যাবে। এই হয় এটি দিব, হয় এটি দিব, হয় এটি দিব, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভার্ব 1, প্রত্যেকটি হচ্ছে আমাদের এটি ভার্ব 1। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সুন্দরভাবে। লেসনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং না টেনে দেখার চেষ্টা করবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখনও তারা ভালো লাগলে অবশ্যই এই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি খুশি হব। আর আপনাদের মাধ্যমে আশা করছি দ্রুত লেসনটি অন্যদের কাছে পৌঁছাবে এবং তারা উপকৃত হবে। সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।